জিহাদি সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছে হামিম মণ্ডল নামে এক যুবককে। ধৃত যুবক দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপরে নজর রাখছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে তদন্তকারীরা। ধৃতের সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্যও সামনে আসছে। জানা গিয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানায় দীর্ঘনগর গ্রামে আসল শিকড় ধৃত শামীম মণ্ডলের। যদিও তার বাবা মা কর্মসূত্রে বাইরে থাকতেন এবং সম্প্রতি বর্ধমানের রেনেসা টাউনশিপে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি, তবে গ্রামের বাড়িতে যাতায়াত ছিল হামিমের। যদিও হামিমের সঙ্গে জৈশ ই মোহাম্মদ বা পাকিস্তানি গুপ্তচর সংস্থার যোগাযোগের বিষয়টি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তার পরিবারের সদস্যরা। হামিমের কাকার দাবি, যে ছেলে নিজের বাইক ঠিক মতো চালাতে পারে না এবং অত্যন্ত ভীতু স্বভাবের, সে কি করে এই ধরনের নাশকতামূলক ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে তা তাদের বোধগম্য হচ্ছে না। কি বলছেন হামিম মণ্ডলের কাকা সুমন, শুনবো। হামিম হচ্ছে আমার ভাইপো। ভাইপো হলে তো চিনবই। না, এখানে নয়, ওরা ওর জন্মসূত্র হচ্ছে কলকাতায়। মানে আমার দাদা কর্মের সূত্রে ওখানে থাকে, ওইখানেই ওদের জন্ম হয়েছে, ওখানেই পড়াশোনা, ওখানেই কর্ম করে। দাদার নাম হচ্ছে মনিরুদ্দিন মণ্ডল। ওখানে একটা লিমিটেড কোম্পানিতে চাকরি করে 1998 সাল থেকে। হামিম পড়াশোনা করে বাবার সাথে ব্যবসায় এখন জড়িত আছে। লেবেল, প্রিন্টার, টাপেটা এইসবে। ওরা কলকাতাতে। গতকালকে বর্ধমানে একটি অভিজাত এলাকা থেকে এসটিএফ হামিমকে অ্যারেস্ট জানেন? এটা আজকে 10টার সময় আমরা খোঁজ পেলাম, এই টিভিতেই দেখলাম। জানলেন বলতে যেটা নিউজে দেখাচ্ছে ওটা, নিউজে যেটা দেখাচ্ছে আপনার, যে কি পারপাসে ওকে গ্রেপ্তার করা হয়েছে। ওর সাথে কি করে হবে স্যার যোগাযোগ? যেটা অভিযোগ, এই হামিম কোনো একটা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছে। কি করে বলবো স্যার, ও তো এখানে থাকে না, ও তো কর্মসূত্রে ওখানেই থাকে। আমাদের তো জানা ইয়ে নেই না, ও তো আর বাচ্চা নেই, ও 24 বছর বয়স, ও নিজের কর্মে ওখানে থাকে। তবে যেটা ও নিজের বাইক ঠিকমতো নিজেও চালাতে পারে না, এত ভীতু ছেলে। এবার এটা শুনছি, এটা শুনেই অবাক হচ্ছে। বিশ্বাস হচ্ছে না। কি মনে হচ্ছে এবার কি কোথা থেকে কি হয়েছে স্যার কি করে বুঝবো? বুঝতে তো পারছি না, নিউজে দেখছি এটাই, এছাড়া কিছু বুঝতে পারছি না স্যার। ওর মধ্যে কোনো আচরণ বা কোনো না 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 ওইসব নেই। আমি একটা কথাই বললাম স্যার, যে আমার ধরেন বাড়িতে মায়ের ফেব্রুয়ারিতে ব্রেন স্ট্রোক হয়েছে, সেই থেকে ধরেন মাঝে তারপর শুনলাম যে ও বাইকে অ্যাক্সিডেন্ট করেছে চালানো শিখতে গিয়ে। তো ও নিজের বাইক ঠিকমতো চালাতেও জানে না স্যার, এত ভীতুও। তো সেই তার জন্য এরকম এই নিউজ দেখলাম, এটা একটা অবাক হলাম অবশ্যই। এখন কেমন লাগছে শুনে, যে কি মনে হচ্ছে? খারাপ তো লাগবেই স্যার, যেহেতু আমার দাদার ছেলেও। দাদার সঙ্গে কথা হয়েছে না? দাদার সাথে কাল থেকে কথা হয়নি স্যার। ফোন করলে কি সুইচ অফ? না 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 আচ্ছা, ফোন করিনি স্যার, বুঝবো কী করে ফোনে। হামিম পড়াশোনায় ভালো বলে জানাচ্ছেন তার দাদু। হামিম এমন কাজ করতে পারে বলে বিশ্বাসই করতে পারছেন না তিনি। কি বলছেন নাসিরউদ্দিন মণ্ডল, শুনবো। হামিম আমার লাচি হয়। কোথায় থাকে? কলকাতায় থাকে। এই যে যেটা অভিযোগ, যে গোষ্ঠীর সঙ্গে জড়িত হয়েছে এবং এই অভিযোগে এসটিএফ অ্যারেস্ট করেছে, জানেন বিষয়টা? না, আমি এক্ষুনি 1:30টার সময় নামাজ পড়েছি, জিজ্ঞেস শুনলাম। যখন পুলিশ ঢুকলো বাড়িতে তখন বলিনি। তারপর ভাইপোটাকে জিজ্ঞেস করলো, তখন বলছে ও এরকম জঙ্গি গোষ্ঠী দিয়ে কেস দিয়ে খুব তুলে নিয়ে গিয়েছে। আমি সে কী রে, আমি শুনিই তো অবাক হইনি, সে কথা নয়। যাই হোক, সেরকম ছেলে তো নয়ও, আর বাচ্চা ছেলে তো, 24 বছর বয়স, পড়াশোনা করছিল কলকাতাতে। আপনার বাবার সঙ্গে পরিক্রমে খায়, তো বাবার সঙ্গে ওই মানে একটা ব্যবসা আছে, ওই ব্যবসায় যুক্ত থেকে ব্যবসা করে ওইখানেই। আর কলকাতাতেই জন্ম। ওর বাবার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরই ওর বাবা সেখানে ওর স্ত্রীকে নিয়ে ওইখানেই থাকে, এখানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ও যে গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়লো বা ওর মধ্যে কোনো মনোভাব? না 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 না, এটা কোনোদিন আমরা বলতে পারবো না। আর আমি বলবই বা কী করি, বাচ্চা ছেলে আর ওই রকম মনোভাব। তার বাপ 24 ঘন্টা রেখে দেয় ওর কাছে, সেখানে নিজেদের ব্যবসা আছে, নিজের ব্যবসায় থাকে, 24 ঘন্টা ব্যবসায় বসে থাকে পড়াশোনা ছেড়ে দেওয়ার পর।
অন্য কোথায় তো যায় না। কাশ্মীরে গিয়েছিল না 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 কোথায় যায় না, বাইরে বাইরে কোথায় যায় না, কোথায় যায় না। তাহলে যেটা অভিযোগ যে কাশ্মীরের একটা সংগঠনের লিঙ্ক ম্যান হিসেবে কাজ করছে। ওটা বাজে কথা, হয়তো মোবাইলে কিছু মানে মোবাইল খুব ঘাঁটতো, এমনি কোথায় এখান থেকে যায়নি, মোবাইল খুব ঘাঁটতো, ওর জন্য ওর বাবা খুব বকেল। আমি একদিন গিয়েছিলাম অনেকদিন আগে, প্রায় বছর দেড়েক আগে, তখন যেন ওর বাবা খুব বকছে যে না এরকম দিনরাত মোবাইল দিয়ে পড়ে থাকবি কেন, এ কথা। এই যা আমিও মানা করে এলাম। আর ওর জন্ম তো ওইখানেই, বললাম না ওর, আমি আমার ভাইপো যখন বিয়ে দিয়েছি বিয়ের পরই কলকাতায় হাজির, ওর শ্বশুরটা চাকরিটা দিয়েছিল যে ওইখানেই থেকে গিয়েছে, ওইখানে আসেনি। এবার বছরে হয়তো একদিন কি দুদিনের ভোটের সময় এবার এসেছিল আর আসেনি, ভোট দিয়েছিল হামিমে ভোট দিয়েছিল, এখানে এসেছিল, ওই ভোট দিয়ে চলে গিয়ে হলো, থাকে না। পড়াশোনায় কেমন বুদ্ধিমান? হ্যাঁ বুদ্ধিমান ছেলে, পড়াশোনায় ভালো? হ্যাঁ খুব ভালো ছেলে। কম্পিউটার নিয়ে হ্যাঁ ঘাটাঘাটি কম্পিউটার সবই। আর যখন মোবাইল ঘাটতো তখন গেম খেলতো আর কি, বা মোবাইল সে কী করে গেম আমি বাপ হিন্দিতে জানি কথা না, বলা বা ইংরেজিতে কথা বলা কি? ওদের ভাষাটাই হিন্দি, ওর ভাষাটাও হিন্দি, ওর মা হিন্দি মানে বিহারি আর কি। এবার হিন্দিতে কথা বলে আমরা তো কিছু জানি না। বর্ধমানে কতদিন ছিল? এই তো হালিয়ে এসেছিলো ঘর ভাড়া করে, ওখানে অসুখ দুপুরে ঘর ছিল বলে এখানে ঘর করে মাছ দিয়ে খাওয়া বোধ এখানে এসেছিল। কে কে থাকতো বর্ধমানে? ওরা দুই চারজনাই, কে কে, চারজনে কে কে? আমার ভাইপো, বৌমা আর ওই ছেলে দুটো আর মেয়েটা আবার গেছে। আপনারা গেছিলেন কখনো না আমি ও ঘরে যাইনি, বর্ধমানে থাকতো এটা জানেন? বর্ধমানে থাকে বই কি জানি, বই কি জানবো না, ঘর নিয়েছে আমি জানবো না, জেনেছি কিন্তু আমি যাই নাই কোনোদিন, দেখিও নেই। বিশ্বাস হচ্ছে যে আমি জঙ্গি সংগঠন না 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 আমার বিশ্বাস হয় না কোনোদিন। মানে কোথায় বিশ্বাস হচ্ছে না, কোন জায়গায়? কোন জায়গা বলতে ও সেরকম ছিল নয়, আর আমাদের বংশের ছেলে ওই রকমভাবে আমার কোনোদিনই বিশ্বাস হয় না, কারণ আমি সবাইকে তো মানুষ করেছি। যে ব্যাপার এই যে এই বিশাল বাড়ি, এই বাড়িটা কার? আমাদের, কার নামে ধরতো? আমার এই 3টে ভাইপোকে দেওয়া হয়েছে। কতদিনের পুরনো এই বাড়ি? আমার বাড়ি হচ্ছে কুলুর, আমি এইখান থেকে 15-16 বছর এখানে উঠতে এসেছি। শুনলেন তো হামিমের পরিবারের সদস্যরা কি বলছেন সেটা তো শোনালাম। তবে এখন দেখার যে তদন্তে ঠিক কি উঠে আসে। এই হামিমকে নিয়ে এখন কিন্তু রহস্যের শেষ নেই। বর্তমানের রেনেসায় সে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো, আবার নিউ টাউন এলাকাতেও আরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো সে। আর এই সব কিছুর মধ্যে আরও যেটা রহস্যজনক যে বিষয়, তার দীর্ঘদিনের গতিবিধি থেকে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরে তিনি কড়া নজর রাখছিল। আর এই জায়গা থেকে প্রশ্ন যে এই হামিদের ঠিক উদ্দেশ্য ঠিক কী ছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।